রিসেন্টলি বেশ কিছু মানুষের চিন্তা ভাবনার বদল ঘটছে তোমাকে ঘিরে। কেন, কিসের জন্য, এই বিষয়ে আসবো। তবে রজনীগন্ধা, গোলাপ, এই ফুলগুলোর কোথাও একটা বিশেষ গুরুত্ব রয়েছে আজকের রিডিংয়ের সঙ্গে। আগেই বলবো, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, কমন টু অল। ওকে, কমন জেনারেল কালেকটিভ রিডিং। তো যতটা মিলবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে বা ফিউচার ডিভাইন গাইডেন্স হিসেবে নিজের কাছে রাখতে পারো। আর নেক্সট, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। প্লিজ কল করো না, ফোন অধিকাংশ সময় সাইলেন্ট থাকে, কল করলে সে ওই চুপচাপই থেকে যায় আর কি। তো হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপের উত্তর দেব, ঠিক আছে? আমি নাম্বার দুটো তাও একবার বলে দিচ্ছি। একটা হচ্ছে 8017358735, আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। 8017358735। ওকে, কেন তোমার প্রতি কারো চিন্তাভাবনার বদল হলো? দেখো, কার্ড তোমাদের সামনেই বের করেছি, চেঞ্জ। কারো চিন্তা ভাবনা প্রচণ্ডভাবে বদল হচ্ছে। সিক্সের কার্ড, অতএব রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সাকসেসের কথা এখানে আসছে। ওকে, টাওয়ার মোমেন্ট কারোর জীবনে কোনো কিছু কমপ্লিট হচ্ছে না, জীবনটাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে সেই জন্য। আচ্ছা, ওকে, দেখো, একটা সময় ছিল যখন এই ব্যক্তিকে তুমি পছন্দ করতে বা একটা কোনো ভালো লাগা জায়গা ছিল, মেবি ওটা ভালোবাসা ছিল না কিন্তু ভালো লাগার জায়গা ছিল, যেটা ওই সম্পর্কে যদি সেই সময় কোনো রকম এফোর্ট দেওয়া হতো তাহলে ওই সম্পর্কটা একটা সাকসেসফুল এন্ডিং পেত। কিন্তু সেই সময় কোনোভাবেই সেই দিকে ভাবনা চিন্তা করা হয়নি বা সেই ব্যাপারটাতে গুরুত্ব দেওয়া হয়নি। হতে পারে এটা তোমার দিক থেকে, হতে পারে এটা সেই ব্যক্তির দিক থেকে যেই ব্যক্তি তোমাকে সেই সময় হয়তো লাইক করেছিল বা ভালো লেগেছিল তার। মেবি তুমি কোনো মেল পার্সন হতে পারো বা ফিমেল পার্সন হতে পারো। এখানে কিন্তু আমি ফেমিনাইন বা মাস্কুলাইন এনার্জির কথা বলছি না, এখানে আমি বলছি তুমি একজন মেল হতে পারো বা ফিমেল হতে পারো। ওকে, তো এই ক্ষেত্রে যারা তোমাকে সেই সময় যারা সেই সময় তোমাকে গুরুত্ব দেয়নি, তারাও নিজেদের মতন লাইফে সেটেলমেন্ট করেছে, কিন্তু তাদের জীবনে এত বেশি অশান্তি, এত বেশি ঝামেলা, এত বেশি ঝঞ্ঝাটে তারা জড়িয়ে, যেমন একটা টাওয়ার মোমেন্ট পেলে একটা মানুষের ক্ষেত্রে হয় যে সব দিক থেকে যেন সে বিধ্বস্ত হয়ে থাকে, তো তার না মানসিক অশান্তির জায়গাটা ওই রকম একটা টাওয়ার মোমেন্টের জায়গায়, যেখানে তার মনে হচ্ছে এখন যে কেন আমি এই রকম একটা সম্পর্কের মধ্যে জড়ালাম যেখানে কোনোভাবেই কোনো রকম কোনো কমপ্লিট কিছু হতে পারছে না, কোনোভাবেই কোনো কমপ্লিট কিছু আসতে পারছে না। এখানে এটাও আসছে যে কেউ হয়তো ভালো রকম অর্থ রোজগার করে, তার হয়তো ব্যবসায় খুব প্রতিপত্তি আছে বা চাকরিতে খুব তারাক্কি হয়েছে, কিন্তু সে কোনোভাবেই বাকি জায়গাতে মানে পার্সোনাল লাইফ, মেন্টাল স্টেবিলিটি, এই জায়গাটাতে কোনোভাবেই সে সেই জিনিসটা পাচ্ছে না যে জিনিসটা পেলে তার জীবনটা পূর্ণ হতো। মানে তার জীবনে সেই হাহাকারটা থেকেই গেছে, যেরকম কেউ রোজগার না করতে পারলে যেমন একটা হাহাকার থাকে, সেরকম মানে সে প্রচুর পরিমাণে রোজগার করছে, সেই দিক থেকে তার হাহাকার হওয়ার কথা নয়, কিন্তু তার জীবনে প্রচণ্ডভাবে একটা
খা খা করা একটা পরিবেশ থেকে গেছে। তো এখন সে যখন সেটা বোঝার চেষ্টা করে যে কেন তার জীবনটা এইভাবে মানে এরকম হয়ে গেল, বা তার জীবনটা কেন এইরকম, কেন সে কোনো কিছু কমপ্লিট করতে পারছে না, তখন তার শুধু একটাই কথা মনে হয়, যদি জীবনটা তোমার সঙ্গে গোছাতো তাহলে তার এরকম হতো না। সে কিন্তু প্রত্যেকটা মোমেন্টে তোমাকে কিন্তু সে স্পাই করছে, প্রত্যেকটা মোমেন্টে সে জানার চেষ্টা করে তুমি কোথায় আছো, কিভাবে আছো, কোন পরিস্থিতিতে আছো, তোমার সঙ্গে কি আর কোনোভাবে যোগাযোগ করা যায়। এমনকি মানে এখানে যেটা পাচ্ছি, জীবনের লাস্ট পর্যায়টাও যদি তোমাকে পাওয়া যায় তাহলেও পরেও সে ধৈর্য সহকারে তোমার জন্য ততদিন অপেক্ষা করে বসে থাকবে যতদিন না সে তোমাকে পাচ্ছে। এবং শুধুমাত্র এটা নয়, এই পাওয়াটা যাতে তার সাকসেস হয় তার জন্য সে যেমন স্পাইও করছে, তেমনই সে বিভিন্ন রকম ক্রিয়াকলাপের অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে, যেগুলোর মধ্যে লাভ স্পেল পড়ে, হানি স্পেল পড়ে। তো এরকম ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে যাতে তোমার মনটা সেদিকে ঘুরতে বাধ্য হয়। তুমি যদি ম্যারিড পারসন হয়ে থাকো তো তোমার ম্যারিড লাইফে এমন কোনো রকম সমস্যা ঢুকে যাক যে তুমিও ওরকম মানে লাইফের মধ্যে তছনছ হয়ে যাবে, সারাক্ষণ ভাবতে থাকবে যে কে কি করলো, কে কি করলো, কিন্তু হদিশটা তুমি পেয়ে উঠবে না, কারণ তুমিও কখনো মানে তাকে, আমি এখানে অনেকজনের মধ্যে পাচ্ছি, এটা আমি আগেই বলেছি, এটা জেনারেল কালেকটিভ কমন রিডিং, তো তুমিও তাকে কখনো সেই গুরুত্বটা দাওনি, ঠিক আছে, বা অত গুরুত্ব সহকারে দেখোনি। হ্যাঁ, একসঙ্গে কলেজে পড়তে ভালো লাগতো, হয়তো ফোন হতো, বা একই পাড়ায় থাকতে, এরকমও অনেকে আছো, তো তখন অতটা গুরুত্ব দাওনি, বা হয়তো হ্যাঁ একটা সময় মিশেছিলে, বেপরোয়াভাবে মিশেছিলে, বা বেপরোয়াভাবে একতরফা কি বলবো, একতরফা বেপরোয়াভাবে হয়তো চিন্তা করে গেছো, ভেবে গেছো তার কথা, কিন্তু সেই মহিলা বা সেই পুরুষ তিনি তখন সাড়া দেননি, এখন তিনি ভাবছেন যে তখন যদি তোমার ডাকে সাড়া দিতেন তাহলে তার লাইফটা অনেক বেটার হতো, ঠিক আছে। তো এখন সে সেই তোমার লাইফটাকে এমনভাবে চেঞ্জ করিয়ে দিতে চাইছে যেখানে তুমি প্রচণ্ড একটা অসুখী হয়ে যাও, ব্যতিব্যস্ত হয়ে যাও, এবং তারপরে সে তোমার লাইফে এন্ট্রিটা নিতে পারে। তো একটা নতুন পরিস্থিতি ক্রিয়েট করতে চাইছে তোমাদের দুজনের মিলিত একটা লাইফের মধ্যে, এই রকম ধরনের তার একটা ইচ্ছে রয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু সে ম্যানিফেস্টেশন চালিয়েও যাচ্ছে, বিভিন্ন তান্ত্রিক মৌলবী বিভিন্ন জায়গার সহায়তা নিয়ে এগুলো করার চেষ্টা করছে। সো এখানে তুমি যদি খুঁজতে যাও যে তোমার পরিবারের মধ্যে কেউ কিছু করেছে কিনা, বা তোমার পার্টনারে কোনো থার্ড পার্টি এই কাজটা করেছে কিনা, এরকমটা কিন্তু তুমি পাবে না খুঁজে, ঠিক আছে। এবং তোমার ক্ষেত্রে এই সমস্যাটা এটাই হয়ে যাচ্ছে, মানে তুমি কিন্তু খোঁজার অনেক চেষ্টা করছো যে কেন এটা হচ্ছে, কিসের জন্য এটা হচ্ছে, কিন্তু সেটা বোঝা সম্ভবপর হচ্ছে না। দেখো, তুমি ওই রকম মানসিকতার পার্সন নও যে কম্পেয়ার করব কে ভালো কে মন্দ, কম্পেয়ার করে যে ভালো তার সঙ্গে আমি বেরিয়ে যাব, তার সঙ্গে একটা নতুন জীবন তৈরি করব। তোমার একটা নিজস্ব ভ্যালু আছে, নিজস্ব একটা ভাবনা চিন্তা, একটা মনুষ্যত্ব বোধ আছে, যে যার সঙ্গে আমি জীবন শুরু করেছি, বা যার সঙ্গে আমি চলছি, বা যে জীবনের মধ্যে আমি চলছি, আমার ভালো মন্দ যাই হোক না কেন, সেই জীবনের মধ্যেই আমি সবচেয়ে বেশি ভালোটাকে আনার চেষ্টা করবো আমার ঈশ্বরের সহায়তায়। কিন্তু তার মানে এটা নয় যে আমি কম্পেয়ার করে অন্য কাউকে খুঁজে বের করব এবং অন্য একটা জীবনে গিয়ে সেই জীবনে আমি খুশি হব, সেই জীবনে আমি নতুন করে বাঁচবো, এরকম ভাবনা চিন্তা তোমার মধ্যে নেই, যার জন্য তোমার মাথায় এই ধরনের চিন্তাভাবনা আসেই না যে কোন কালে কোন ব্যক্তি সঙ্গে তোমার পরিচয় ছিল, সেই ব্যক্তি এখনও তোমাকে চাইছে বা চাইছে না, বা তোমাকে স্টক করছে,
তোমাকে স্পাই করছে, এই রকম ভাবার মেন্টালিটি তোমার নেই, ঠিক আছে? যার জন্য তুমি আরোই বেশি এটা বুঝতে পারো না। প্রচণ্ডভাবে মেন্টালি ডিস্টার্ব রয়েছো এই মুহূর্তে তুমি। আচ্ছা, কারো কারোর মধ্যে না আমি বললাম না ভাইস ভার্সা এনার্জি রয়েছে, মানে যে আরেকজন পার্সনের কথা বলছি সেরকম এনার্জি কিন্তু আমি কারো কারোর ক্ষেত্রে তোমাদের মধ্যে পাচ্ছি, আমার ভিউয়ার্সের মধ্যে পাচ্ছি, যে কোথাও একটা দুটো সম্পর্কের মাঝে টানাটানি, বা কোথাও একটা বন্ধুস্থানীয় সম্পর্ক, যে সম্পর্কটা খুব গভীর, মানে খুব পরিষ্কার, খুব স্বচ্ছ, কিন্তু কোথাও যেন মানসিক সব কিছু শেয়ার করে ভালো লাগে বা কিছু, একটা মানসিক বন্ধুত্বের জায়গা, সেটা আর একটা যে ব্যক্তিগত সম্পর্কের জায়গা, ম্যারিড লাইফ, এই দুটোর মধ্যে কোথাও একটা ভীষণ কনফ্লিক্ট এসে যাচ্ছে। সামহাও এই কনফ্লিক্টটা জেনারেট হচ্ছে, এবং সেখান থেকে এমন কিছু ক্রিয়া বা এমন কিছু করা হচ্ছে যে হয়তো এদিক থেকে ভাবা হচ্ছে যে তুমি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছো, তোমাকে সেই বাই ফোর্স সেখান থেকে বের করে আনার জন্য এমন কিছু ক্রিয়াকলাপ চলছে, যে ক্রিয়াকলাপের মধ্যে ফেসে তো তুমি যাচ্ছ, কিন্তু তুমি আদৌ সেরকমভাবে জড়িয়ে নয় যে যে জড়ানোটা ভেবে ফেলা হচ্ছে। এখানে আরেকটু ক্লিয়ারেন্সের ভীষণ প্রয়োজন প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং সেই ক্লিয়ারেন্সটা হতে পারছে না। আর এখানে পাচ্ছি যে এই যে ক্লিয়ারেন্সটা হতে পারছে না, এইটার সুযোগ কারো কারো ক্ষেত্রে অন্য কেউ নিচ্ছে। তারা চাইছে যে কোনোভাবে তোমার জীবনের মধ্যে একদম একটা ফাইটিং এনার্জি যাতে ঢুকিয়ে দেওয়া যায়, সব সময় একটা টাসেলের মধ্যে তুমি চলতে থাকবে, সব সময় উদ্ভ্রান্ত থাকবে, সব সময় মাথা খারাপের মতো পরিস্থিতি থাকবে। এই সুযোগটা নিয়ে মেন্টালি এমন কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা চলছে যাতে তুমি মোমেন্ট টু মোমেন্ট, মানে এই একটা পরিস্থিতিতে রইলে আবার আরেকটা পরিস্থিতি তোমার এমন ক্রিয়েট করে দেওয়া হলো যে একটার থেকে বেরোতে, একটা ঝামেলা শেষ করতে না করতে তুমি আরেকটা ঝামেলার মধ্যে পড়ে গেলে, মানে ব্যাক টু ব্যাক তোমার জীবনে ঝামেলা ক্রিয়েট করা হচ্ছে, ব্যাক টু ব্যাক। এখানে কিন্তু যে পার্সনকে কেন্দ্রবিন্দু করে ঝামেলা ক্রিয়েট করা হচ্ছে, বা যে পার্সন ঝামেলা নিজে ক্রিয়েট করছে, সে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রম দ্য হার্ট, মানে কি বলবো, হৃদয়েরও অন্তরাল থেকে সে কিন্তু অ্যাকচুয়ালি তোমাকেই পেতে চাইছে, তোমাকে পাওয়ার জন্যই এত যুদ্ধ। কিন্তু তার কাছে সেই স্বচ্ছ ধারণাটা নেই যে তুমি কীরকম মানুষ, বা যে হয়তো ভাবছে যে তুমি অন্য কোনো সম্পর্কে বেরিয়ে যাচ্ছ, বা যাকে উস্কানি দেওয়া হয়েছে যে তুমি অন্য কোনো সম্পর্কে লিপ্ত হয়েছো বা কিছু, মানে সেই মানুষটা বুঝতে পারছে না যে তুমি এমন মানুষই নও যে তুমি কারোর সঙ্গে অন্য কোনো সম্পর্কে লিপ্ত হবে, ওই জাতীয় কোনো সম্পর্কে। আবার অন্যদিকে মানে আমি এখানে বলেছিলাম প্যারালাল কতগুলো সিচুয়েশন আছে, যে ব্যক্তি মনে মনে ভাবছে আমি যদি একে পছন্দ করতাম ওই সময়, তাহলে পরে আমার জীবনটা অনেক ভালো কাটতো, সেই ব্যক্তিও বুঝতে পারছে না যে তোমার কিছু মরাল ভ্যালু আছে। তুমি যে সম্পর্কে এক জায়গায় জড়িয়েছো সেটাকে ছেড়ে তুমি কোনোদিনই বেরোবে না, সেখানে যত যা কিছু হয়ে যাক, ঠিক আছে? যুদ্ধ চলছে তোমাকে পাওয়ার জন্য, কিন্তু কষ্ট দিয়ে ফেলছে তোমাকেই বেশি, যে কোনো তরফেই হোক না কেন। এখানে পাচ্ছি যে এই সুযোগে না কেউ এদেরকে প্রচণ্ড বেশিভাবে ইউজ করে নিচ্ছে, যাদের নিজেদের হাতে পুরো কন্ট্রোলটা নিয়ে বসে থাকছে। এই মানুষগুলোর থেকে বেশ কিছু বেনিফিট এরা
পেয়ে যাচ্ছে। হতে পারে সেটা মানিটারি বেনিফিট, হতে পারে সেটা অন্য কিছু। কারোর কারোর কাছে এটা কিন্তু এনার্জি সোর্সও বটে। এটা কিন্তু চাইলেই সেই সতর্কতা দিতে পারতো যে এটা করে নিজেই বিভ্রান্ত হচ্ছ এবং সঙ্গে সঙ্গে ওই মানুষটিকেও বিভ্রান্ত করছো, কিন্তু তারা এটা অ্যাওয়্যার করেনি কোনোভাবে। তুমি এটা বুঝতে পেরেছিলে, এখানে আমি যেটা পাচ্ছি যে তুমি এই জিনিসটা কোথাও বুঝতে পেরেছিলে, কিন্তু আলটিমেটলি তুমি অনুসন্ধান করে উঠতে পারোনি যে কে এরকম করছে আর কেন এরকম করছে। আমি এখানে পাচ্ছি যে তোমার সঙ্গে মিশেছে প্রচণ্ড বন্ধুর মতো করে, মিশে তোমার থেকে এমন কিছু ইনফরমেশান পেয়েছে যে ইনফরমেশান দিয়ে তোমার পার্টনারের কান ভাঙানো খুব সোজা। মানে সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল বলছি, যে সে জানতে পেরেছে তোমার সঙ্গে মিশে মিশে যে প্রত্যেক বুধবার তুমি সন্ধ্যে 7টা নাগাদ কোনো একটা বিষয় নিয়ে ওই লোকটির সঙ্গে কথা বলতে বসো। এবার এখানেই ঝাল মশলা সমস্ত কিছু মিশিয়ে তোমার পার্টনারকে এমন কিছু বললো, কিন্তু ওই সময়টা যে বুধবার এবং সন্ধ্যে 7টা, এই সময়টাকে ফিক্সড রাখলো, তোমাকে ফিক্সড রাখলো, আর যার সঙ্গে কথা বলছে তাকে ফিক্সড রাখলো। মাঝখানে বিষয়বস্তুটা নিজের মতন করে মশলা মাখিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল, ঠিক আছে। এবার তোমার পার্টনার কি দেখলো, যে ওয়েডনেসডে কথাটা, বুধবার কথাটা কানে এসছে সেটাও সত্যি, সন্ধ্যে 7টা কথাটা কানে এসছে সেটাও সত্যি। তুমি সেই সময় কারোর সঙ্গে ফোনে এনগেজ হচ্ছ এটাও সত্যি। তোমার সাদা মনে কাদা নেই, তোমাকে যখন জিজ্ঞেস করলো তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে, যে ব্যক্তির নাম বললে সেটাও সত্যি, বাকি সেই ঝালমুড়িটাও তখন তার কাছে সত্যি। তো এইভাবে না কান ভাঙানো ক্রিয়াটা চলছে, এবং তার সঙ্গে আরও কিছু এক্সট্রা অ্যাড হলে তো ক্ষতি নেই, বরং যে কাজটা করছে সেটাকে আরও পাওয়ারফুল করে দেওয়া যায়। সেই জন্য তারাও কিন্তু ওই তান্ত্রিক মৌলবীর পথটা নিতে ছাড়ছে না, বিশেষ করে গোলাপের কাঁটা ব্যবহার হচ্ছে এই প্লেসে। দেখেছো একটু আগে যেটা বললাম, যে সব জিনিসটা আগের থেকে এক্সপিরিয়েন্স করে নিয়ে জেনে শুনে তারপরে পা বাড়াচ্ছে, এবং সেটা যাতে সব দিক থেকে সাকসেসফুল হয় সেই জন্য যতটা যা করা সম্ভব সবটা করছে। একবারে মনের অন্তরালে সমস্ত কিছু একদম ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে সেটা কখনো ভেতর থেকে না বেরোয়, এবং এখানে প্রচণ্ড চালাকি করা হচ্ছে, মানে সব সময় একটা করে খোঁজার চেষ্টা হচ্ছে, যে ফাঁক খোঁজার চেষ্টা হচ্ছে, যে ফাঁকটা দিয়ে বিষ ঢোকানো যায়। এই যে শুধুমাত্র থার্ড পার্টি হবে তার কিন্তু কোনো মানে নেই, এখানে কিন্তু ইনলস হাউসের যে কেউ হতে পারে। এখানে এমন কোনো ব্যক্তিও ইনভলভ আছে যে ব্যক্তি তোমার কাছ থেকে সত্যি কথা শুনতে পছন্দ করে না, তোমার এই ক্লিয়ার কাট কথাবার্তা যাদের একদম পছন্দ না, সেই রকম লোক রয়েছে যারা সবসময় চায় যে তোমাকে যা বলবে তুমি সেটাতেই হ্যাঁ, সেটাতেই না, মানে নাতে না হ্যাঁতে হ্যাঁ মেলাবে, তোমার নিজস্ব কোনো অস্তিত্ব আলাদা করে থাকবে, এটা ওদের পছন্দ নয়, একদমই পছন্দ নয়। ওকে, ওরা চাইছে যে এমন কিছু একটা
মানে বলে না পা পিছলে কোনো রকম ভুল হয়ে যাওয়া, তো এমন কিছু একটা ভুল হয়ে যাক বা এমন কিছু একটা স্লিপ আপ টাং হয়ে যাক, এমন কি মানে কিছু এমন একটা পরিস্থিতি তৈরি হোক তোমার দ্বারা যেটা তোমার এগেনস্টে চলে যাবে, এবং সেই যেটা এগেনস্টে যাবে সেটাকে নিয়ে তিলকে তাল তালকে তিল যাই হোক সেটা করে কমপ্লিটলি ব্যবস্থাটা পুরোপুরি পাকা করে ফেলা, যেটা ইচ্ছা বা চাওয়া। কিন্তু নিজেদের ইচ্ছে তো সবটা হয় না, কোনোটাই হয় না। হ্যাঁ, ওদের ইচ্ছে কি হয়, এই যে যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে সেই সমস্যাগুলোর দ্বারা নিজের যদি কোনো প্রারব্ধ কিছু থেকে থাকে সেটা কেটে যায় অনেকাংশে। দেখো আলটিমেটলি না এই সমস্ত জিনিস তোমার জীবন থেকে এটাই হবে, লেট গো। যেরকম সহজ সরলভাবে অনেক কিছু বিশ্বাস করে আগের থেকে এগিয়ে এসছো, সেটা মোটামুটি সেই 22 বছর বয়স থেকে হতে পারে, আমি এটা পেলাম 22 বছর বয়স, বা 6-7 বছর আগের থেকে হতে পারে। তো যেরকম সরল বিশ্বাসে এগিয়েছো না, তুমি লাস্টে যে ফলাফলটা পেতে চলেছো সেই রকমই সেই সরল বিশ্বাসের ফলাফলটা, সেই পজিটিভনেসটাই তুমি পাবে। তোমার জন্য যে ডিভাইন বার্তাটা আসছে সেটা হচ্ছে ডিভাইন তোমার ভেতরে এমন কিছু ইনটিউশন তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, যে প্যাটার্নটা তোমার মনে ওঠাচ্ছে, এবং সেটা আজকে নয় অনেক দিন ধরেই তোমার মনে ওঠে যে আমরা যদি এইভাবে এগোই বা আমি যদি এইভাবে পা ফেলি, ওই একই জিনিস বারবার করে তোমার মনে চলতে থাকে, কিন্তু তুমি কখনো এগোওনি ওই থট প্রসেস নিয়ে। ওই থট প্রসেস নিয়ে একটু সাহসের সঙ্গে এগো, তোমার জীবনের সমস্ত কিছু কিন্তু সম্ভব ঠিক হওয়া। এবং ঠিক সেই সময় যে ব্যক্তি এই রকম জঘন্য পলিটিক্স করে চলেছে মুখোশ খুলে সে বেরিয়ে আসতে বাধ্য হবে। হতে পারে কারোর ক্ষেত্রে এই যে মুখোশ পরে বসে থাকা মানুষের সংখ্যা 3 জন, সেখানে হয়তো তোমার জানলে খুব অবাক লাগবে যে এই ব্যক্তিও যুক্ত। একদম এটা করো, প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছে যেরকম বার্তা উঠে আসছে, যেটা একই জিনিস বারবার উঠে আসছে, সেটা অনুযায়ী প্রত্যেকটা মোমেন্ট চলার চেষ্টা করো। একটু সাহস নিয়ে তোমাকে প্রথমে একটু এগোতে হবে, কিন্তু যদি এগোতে পারো তাহলে এদের মুখস্থ খুলবেই, এবং তোমার জীবনে কিন্তু একটা পুরো পজিটিভ চেঞ্জ, যেটা তোমার জীবনে পুরো সব কিছুকে কমপ্লিট করবে, সাকসেসে নিয়ে যাবে। রিলেশনশিপ সাকসেস থেকে শুরু করে বলো, বিভিন্ন কিছু সাকসেস তোমার কাছে চলে আসবে, কিন্তু তোমাকে একটু সাহস নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধটাতে এগোতে হবে। তাহলেই যেটা তোমার জীবনে ওরা দিতে চেয়েছিল পুরোপুরি রূপে পুরোপুরি একটা দুঃখের এনার্জি, তোমার এক্সিস্টেন্সকে পুরো 12টা বাজিয়ে 14টা করে দেওয়া, সেই জায়গাগুলো থেকে তুমি মুক্ত হবে। ঠিক আছে, আবারও বলছি, যাদের দিয়ে এই কাজগুলো করা হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এই যুদ্ধটা করছে। কোথাও তাদের বোঝার প্রয়োজন আছে যে অনেকটা দেরি হয়ে গেছে, এবং সব সিদ্ধান্ত সব সময় পাল্টানো যায় এমনটাও নয়।
তারা কি বুঝবে? ইয়েস, স্যাভারনেন্সের কার্ড এসছে। অবশ্যই তারা বুঝবে, কিন্তু তোমার জীবনে একটা ট্রান্সফরমেশন আসার পর তারা বুঝতে পারবে যে এটা করা তাদের উচিত হয়নি বা ঠিক হয়নি, এরকম সন্দেহ করা ঠিক হয়নি, বা কারোর ক্ষেত্রে এইভাবে এখন চাওয়াটা ঠিক হয়নি। এটাকে যদি হার বলি তাহলে আলটিমেটলি হারটা তাদেরই আসছে, যেহেতু এটা মনের ব্যাপার, মন নিয়ে ব্যাপার, তাই হার জিতের কথা না বলে যারা তোমাকে পাওয়ার জন্য এরকম অশুভ যুদ্ধে নেমেছে তাদেরও বোঝার সময় আসছে খুব শিগগিরই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।